হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে তোমাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি এটা হচ্ছে জয়গা আর ভুটানের ফুল সিলিংয়ের ব্লগ। দিনটা ছিল রবিবার, ছেলেমেয়ের স্কুল বন্ধ ছিল, হাজব্যান্ডেরও অফিস ছুটি ছিল, তাই দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম একটা কাজে। ওই যে একটা কথা আছে না, রথ দেখা কলা বেচা, তো আজকে দুজনে আমরা রথও দেখবো কলাও বেচবো। আরে না, আসলে আজ কাজ আছে আমাদের জয়গাতে, তো ভেবেছি জয়গার পাশেই যখন ভুটান, তাহলে একটু ভুটানে ঢুকে ভুটানটাও ঘুরে নেব। তাই আমরা দুজনে আজকে বেরিয়ে পড়েছি। আর যেহেতু আজকে সানডে, ছেলেমেয়ের স্কুল নেই, বাড়িতেই আছে ওরা, তো ওদের পড়া আছে যেহেতু, তাই ওদেরকে বাড়িতেই রেখে এসেছি। বাড়িতে একা নয়, আমার ছেলে আছে ওর ঠাকুমার কাছে, মেয়ে আছে ওর দিদার কাছে, দুজনকে দুজনের কাছে রেখে আমরা বেরিয়ে পড়েছি আজকে। আর আমাদের আজকে জয়গা মার্কেটে একটু কাজ ছিল। মার্কেটটাও কিন্তু খুবই সুন্দর, জয়গার সব কিছু আছে। আর জ্যাকেট, সোয়েটার, জুতো তো বলার মতো না, এত সুন্দর সুন্দর আছে সব আইটেম যে দেখে আমার ইচ্ছে করছিল আমি সব নিয়ে নিই। আর দেখো, জয়গার একদম কাছেই কিন্তু ভুটান গেট, তাই আমরা মার্কেটের কাজ সেরে আমরা সোজা ঢুকে পড়েছি ভুটানে। আর ভুটানের এই ফুল সিলিং জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো রাস্তাঘাটগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখে বোঝাই যাচ্ছে যে আমি এখন একটা একদম অন্য জায়গায় আছি, কারণ দেখো চারপাশটা কি সুন্দর দেখতে। আর রাস্তাঘাটগুলোও এত সুন্দর পরিষ্কার যে বলার মতো না। আর এই ফুল সিলিং জায়গাটা কিন্তু আমার বেশ কয়েকবার ঘোরা হয়ে গেছে, 3-4বার। এখানের মনেস্ট্রি, জু সব কিছুই আমি দেখেছি। কিন্তু যখন শুনতে পেলাম যে ফুল সিলিংয়ে একটা নতুন ব্রিজ হয়েছে, হ্যাঙ্গিং ব্রিজ, আমুচু জায়গার নামটা, আমি লাস্ট এসেছিলাম লকডাউনের আগে, কিন্তু বন্ধ ছিল লকডাউনের সময়। কিন্তু তারপর যখন লকডাউন উঠে যায়, এরপর থেকে আর আমার আসা হয়নি। আর ব্রিজটা কিন্তু ঠিক তখনই হয়েছিল, তাই আমার দেখাও হয়নি। আর জয়গা মার্কেট থেকে ভুটান গেটটা একদম সামনে, মানে মার্কেট থেকে ভুটান গেটটা দেখা যায়। তো এতটা কাছে এসে এত সুন্দর একটা জায়গা না দেখলে তো হয় না, তাই না? আর যেখানে হাতে সময় ছিল অনেকটা, তো আমাদের কাজও শেষ হয়ে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম জায়গাটা দেখতে। আর দেখো সামনে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, একদম সবুজ পাহাড়। আর জানো তো, যাওয়ার পথে না একদম চারপাশে পাহাড় ছিল, বাঁ দিকে ডান দিকে সামনে, কি সুন্দর। আর ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে একদম যেটা অরিজিনাল ব্রিজ, মানে যেটার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, সেই ব্রিজটা। আর ব্রিজের ওপারে যেতে হলে না পারমিশনের দরকার হয়, আর পারমিশন তো আমাদের কাছে ছিল না, তাই আমরা এই ব্রিজের এই পার অবধি আমরা ছিলাম। আর এখান থেকে আমাদেরকে গাড়ি থেকে নেমে যেতে হয়েছে, হেঁটে হেঁটে যেতে হয়েছে সেই হ্যাঙ্গিং ব্রিজটার কাছে। আর আমাদের মতন কিন্তু আরও অনেক লোক ছিল ওখানটায়, যারা নাকি এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে এসেছিল। দেখো কি সুন্দর দেখতে। আর ওখানটায় কিন্তু একটা ফাস্ট ফুডের একটা ভ্যান গাড়িও ছিল। তো ভাবছিলাম যে আগে দেখে নিই হ্যাঙ্গিং ব্রিজটা, তারপরে না হয় কিছু খাওয়া যাবে। দেখো কি সুন্দর জায়গাটা। আর তোমরাও যদি দেখতে চাও তাহলে কিন্তু একদম ইজি ফুল সিলিংয়ে আসা। তোমরা আলিপুরদুয়ারে নেমে ওখান থেকে তোমরা বাই রোডে কিন্তু আসতে পারো, একদম সময় কম লাগে, বেশি থেকে বেশি 2.5-3 ঘন্টা এটুকু সময় লাগবে এখানটায় আসতে। বা তার বেশি লাগলেও হয়তো বেশি থেকে বেশি 3 ঘন্টা, 3.5 ঘন্টা, কিন্তু এর বেশি লাগবে না। আর এইটুকু সময়ের মধ্যে তোমরা চলে আসতে পারবে এই ফুল সিলিংয়ে, আর ফুল সিলিংয়ের এই হ্যাঙ্গিং ব্রিজটার কাছে, যেটা নাকি দেখতে অসাধারণ ছিল। দেখো কি সুন্দর দেখতে। আর এত সুন্দর সুন্দর জায়গা দেখতে যদি চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমাদের আলিপুরদুয়ারে কিন্তু আসতেই হবে, কারণ আলিপুরদুয়ারে নামলেই তোমরা ডুয়ার্সের প্রত্যেকটা জায়গা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারবে। আর তার সাথে দেখতে পারবে তোমরা এই আমুচু হ্যাঙ্গিং ব্রিজটা, যেটা নাকি ভুটানের ফুল সিলিংয়ে আছে। ভীষণ সুন্দর একটা জায়গা। তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো ভুটানের ফুল সিলিংয়ের এই আমুচু হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে। তারপর আমরা চলে গেলাম সোজা ফুড ভ্যানটার কাছে, গিয়ে দেখি একদম গরম গরম মোমো বানাচ্ছিল। আর যেটা দেখে আর সহ্য হয়নি, প্রচণ্ড খিদাও পেয়েছিল, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছিল মোমোগুলার যে আর ভিডিও করার আর সুযোগই হলো না। তাড়াতাড়ি করে কোনো রকম কয়েক কপি ফটো তুলে তাড়াতাড়ি করে মোমোটা হাতে নিয়েই খাওয়া শুরু করে দিলাম। আর এত দারুণ টেস্ট হয়েছিল মোমোটার যে কি বলবো তোমাদেরকে। মোমো খাওয়ার পর কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম ফুল সিলিংয়ের মার্কেটটাতে। আর মার্কেটটা এত সুন্দর ছিল, এর আগেও আমি মার্কেটটাতে এসেছি কিন্তু এতটা ঘুরে দেখা হয়নি। আর আজকে যেহেতু হাতে সময় ছিল তাই আমরা মার্কেটটা একটু ঘুরে দেখেছিলাম। কিন্তু রোববার ছিল বলে অনেক দোকান কিন্তু বন্ধই ছিল। তোমরা দেখো অনেক কটা দোকান কিন্তু বন্ধ, বেশিরভাগই বন্ধ, কিছু কিছু দোকান খোলা ছিল। তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর আমার হাজবেন্ড। আর রাস্তা দিয়ে হাঁটতে এত ভালো লাগছিল, মানে ফুল সিলিং জায়গাটা যে সত্যি অন্যরকম, রাস্তা দিয়ে হাঁটলে কিন্তু বোঝা যায়। কিন্তু দেখো রাস্তার দুপাশটা কি সুন্দর সাজানো গোছানো সব দোকানগুলো, খুবই সুন্দর কিন্তু রাস্তাঘাটগুলো। আমার কিন্তু ফুল সিলিং ঘুরে দারুণ লেগেছে, আমি কিন্তু মাঝে মাঝেই আসি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পারলে একবার এসে ফুল সিলিংটা ঘুরে যাও, সত্যি কিন্তু খুব সুন্দর জায়গা। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।